ও আল্লাহর বান্দারা, ও যুবক, তুমি আমিও কবরপুরের যাত্রী। কোন দিন জানি মসজিদের ওই পালকি তোমার আমার দ্বারে আইসা ডাকের নাই মুস্তাফা। রং বিরঙের কাপড় খোল, সাদা কাফনের পোশাকটা পরিয়া লও। চল চল তোর আসল বাড়ি চল। ছেলেগুলো কাঁদবে, মেয়ে কাঁদবে, আব্বু আব্বু কইয়া, কিন্তু বাবা আওয়াজ দেয় না, বাবার হাত ওঠে না, বাবার পা ওঠে না। মার কাছে যাইয়া কয়, মা আমার বাবারে আমি এত ডাকি, আমার বাবা তো ওঠে না। মা কয়, যা ডাকিস না, তোর বাবা আর ডাকের জবাব দিবে না। জনমের মতো তোর বাবারে দেখি আনে, একটু পরেই কিন্তু গ্রামবাসী তোর বাবারে চিরতরে নিয়ে যাবে, আর দেখতে পাবি না। ও আল্লাহর বান্দারা, এই তো দুনিয়ার খেলা রে বাবা। গতকালকের আগের দিনকের কথা, আমগো রাজবাড়ির কথা রে বাবা। ভাইজান ঢাকা থেকে আসতেছে, ছোট ভাই হুন্ডাই করে আনার জন্য ওই যে গোয়ালন্দ ঘাটে আগায় গেছে। আল্লাহর বান্দার বাড়িতে গেট প্যান্ডেল সব কিছু। পরের দিন বিবাহ, বৃহস্পতিবারে গেছে, শুক্রবারে বিবাহ। এই তো শুক্রবার চলে গেল, খবরটা দেখে চোখের পানি রাখতে পারলাম না। আল্লাহর বান্দা ছোট ভাই, মেজো ভাই আসতেছে বিবাহ। আল্লাহর বান্দা হুন্ডা নিয়ে গেছে বাইরে আগাইতে, ভাই আসবে। আহারে নির্মম ইতিহাস। এই সপ্তাহে বড় ভাইয়ের সময় জোবার বিবাহ, পরের সপ্তাহে ছোট ভাইও বিবাহ করবে। আরে আল্লাহ, একজনের বিবাহ পড়ায় রাখা, আর একজন নতুন বিবাহ করবে। দুজন আল্লাহর বান্দা হুন্ডা নিয়ে আসতে ইরাকের সাথে লেগে দুইজন আল্লাহর বান্দা জমিন ছেড়ে দিল। গ্রামবাসীরা পাগলের মতো হয়ে গেছে। যেই গেট দিয়া বিবাহের নতুন গাড়ি ঢুকবে, ওই গেট দিয়া দেখলাম অ্যাম্বুলেন্সের আশের মিছিল। দুই ভাইয়ের লাশ ওই গেটের ভিতর দিয়া ঢুকতেছে। মা কি জবাব দিবে? বোনেরা পাগলের মতো হয়ে গেছে, বড় ভাই পাগলের মতো হয়ে গেছে। এই তো দুনিয়ার খেলারে যুবক, আল্লাহর বান্দারা জানতো